তার অন্তরের মধ্যে একটি পরিতৃপ্তি আসবে, সন্তুষ্টি আসবে, অল্পের উপর অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে, পরিতৃপ্তি এসে যাবে। আমরা আশা, প্রত্যাশা, স্বপ্ন এগুলো কি শুধুমাত্র মানে আজকে এই স্বপ্ন দেখি, কালকে ওই স্বপ্ন দেখি, মানে দিনের স্বপ্ন রাত্রের স্বপ্ন সব একসাথ করে ফেলতেছি। খালি মানে রাত্রে যা স্বপ্ন দেখে দিনের চেয়ে বেশি দেখি। আমরা স্বপ্ন দেখি, আমরা আশা দেখি, আশাকে লম্বা করতেছি। 20 বছরের পরিকল্পনা, এরপরে 40 বছরের পরিকল্পনা, এরপরে 60 বছরের পরিকল্পনা, এরপরে 100 বছরের পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনা করার আগে আপনার চিন্তা করা দরকার ছিল যেটা, সেটা হচ্ছে এই পরিকল্পনার আগে আপনি জানেন কিনা আপনার মূল পরিকল্পনা কোথায়, সময়টুকু কতটুকু? সময় তো জানেন। এখানে কানাআতুল কলব, অন্তরের পরিতৃপ্তি, এটি যখন কোনো ব্যক্তির অন্তরের মধ্যে এসে যাবে, আপনি দেখতে পাবেন যে 200 টাকায় সে জীবনযাপন করতে পারতেছে। আমরা দেখেছি আমাদের সময় দেখবেন, মানে এই রিসেন্ট সময়, এর আগের যুগের লোকদের কাছেও মানে শুনেছি, ওলামায়ে কেরামদের কাছে, ওলামায়ে কেরামদের জীবনী থেকে আমরা পেয়েছি, তারা একেবারে সামান্য জিনিসের উপর মানে এত সন্তুষ্ট হয়ে গিয়েছেন, মনে হচ্ছে যেন গোটা পৃথিবীর সম্পদ তার সামনে দিয়ে দেওয়া হয়েছে, অথচ কিচ্ছু না, লাশাই কিচ্ছু না। কিন্তু মানে এই সন্তুষ্টি কেন এসেছে? ওই অন্তরের মধ্যে এই সন্তুষ্টি থাকার কারণে। কিন্তু আমাদের অন্তরের মধ্যে শুধু চাই আর চাই, শুধু আমাকে দাও। কোন ধরনের যতই দিবেন পরিতৃপ্তির কোনো নাম নেই। শুকর, আলহামদুলিল্লাহ বা আল্লাহ তাআলার শুকরিয়া, এই ধরনের কথা শুনবেন না যতই দেন। এর কারণ হচ্ছে অন্তরটা আমরা মানে অন্তরে যে সন্তুষ্টি রয়েছে, এই প্রাচুর্য এতটুকু আমাদের অন্তরের মধ্যে আসে। 3 নম্বর হচ্ছে ওয়ানাশাতুল ইবাদাহ, ইবাদতের মধ্যে একটি প্রাণবন্ততা আসবে, চাঞ্চল্য আসবে, ইবাদত করতে মজা পাবে। ইবাদতের মধ্যে একটা, আমরা ইবাদতের ক্ষেত্রে দেখা যায় যে মানে আমাদের সবচেয়ে বড় ত্রুটি যেটা, নামাজে আসেন তিনি অলস। একদিন যদি কোনো কারণে টাইম দিয়ে আসে কয়টা মানে সেই মানে 1:01 কোনো কারণে যদি মানে 5 মিনিট দেরি হয়ে যায়, তিনি মানে অবস্থা এমন যে পারেন না যে এসে ওখান থেকে এসে ইমাম সাহেবকে বলতে, ইমাম সাহেব থামেন আপনি, অলস। ইবাদতের মধ্যে চাঞ্চল্য নেই, ইবাদতের প্রাণবন্ততা নেই, ইবাদতের মধ্যে ইখলাস নেই, ইবাদতের মধ্যে নিজের মন নেই, মন সংযোগ নেই, মানে নিজেকে অলস ভাবে, মুনাফিকের সালাতের মতো, মুনাফিকের ইবাদতের মতো, মানে ইবাদত করতেছে মনে হয় যেন কেউ দৌড়াচ্ছে, মনে হয় যেন কেউ বাধ্য করছে তাকে। এখানে আপনাকে কেউ বাধ্য করে নাই, এখানে মসজিদে আসার জন্য টাকা দেওয়া হবে কথা বলছে, প্রশ্নই আসে না। তারপরে কেউ বাধ্য করছে আপনাকে, প্রশ্নই আসে না, কেউ বাধ্য করবে না, কিন্তু আপনি নিজেই আসবেন। কিন্তু আপনার অন্তরের মধ্যে এমন অবস্থা থাকতে হবে যে আপনার অন্তরের মধ্যে সত্যিকার চাঞ্চল্য থাকতে হবে, এর প্রতি নেশা থাকতে হবে যে আমি এই কাজটা করতেছি, এটা আমার কাজ, এটা আমার কাজ। এর মধ্যে আপনার মনের একটা তৃপ্তি থাকতে হবে, সেই তৃপ্তি আপনার থাকবে।